জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুলরঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি দীপরক্ষী গ্রন্থ থেকে পাঠ। 15ই আষাঢ় বৃহস্পতিবার, 1362, 30শে জুন 1955। কয়েকদিন যাবৎ বেশ বর্ষা নেমেছে। আকাশ প্রায় সময় কালো মেঘে ঢাকা থাকে। আজ সকালেও ঝরঝর করে বৃষ্টি ঝরছেই। শ্রী ঠাকুর জামতলার ঘরের চৌকিতে উত্তরাশ্রীয় হয়ে সমাসীন। শ্রী ঠাকুরের বড় জামাতা শ্রী সুধাংশু সুন্দর মৈত্র এসেছেন। সামনে শতরঞ্জিতে বসেছেন তিনি। তার সাথে কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বলছেন, সুবিধা যারা পায় তাদের চাইতে সুবিধা যারা করে নেয় তারা বড়, কারণ তারা সুবিধা ক্রিয়েট করার তুক জানে। একটু পরে সুধাংশুদা বললেন, অনেকে অনেক কথা বলে, কিন্তু কোন কথাটা আপনার কোনটা আপনার নয় তা অনেক সময় বুঝে উঠতে পারি না। শ্রী ঠাকুর, কেন? একটা চিঠি লিখলেই হয়। তোমাকে কেউ হয়তো 6টা টাকাটা পাঠাতে বলল, তখন তোমার মনে সন্দেহ হলো যে ওই 6 টাকার জন্য যদি 3 টাকা টেলিফোন খরচ লাগে তাও করা ভালো। যে তোমার নিন্দা করে তার সাথেও হেসে খেলে চলো, যে ভালো বলে তার সাথেও হেসে খেলে চলো। ওই যে আছে, সবসে রসিয়ে সবসে বসিয়ে সবকো লিজিয়ে নাম, হাজি হাজি করতে রহো बैठा अपना ঠাম। দেখো না, প্রতি মুহূর্তে আমি কত কনফ্লিক্টের মধ্য দিয়ে কেমনভাবে চলি। অনেকে হয়তো বোঝে না যে আমি তাদের ইন্টারেস্ট, তারা চলেও তেমনিভাবে। একজন আমার সম্বন্ধে কত ছেলে ভালো, কিন্তু বুদ্ধি একটু কম, তাতে আমার কি হয়েছে? সুধাংশুদা, সহ্য শক্তি বাড়াবে কি কোনো উপায় আছে? শ্রী ঠাকুর, করলেই বাড়ে। যেখানে যেমন করা দরকার তাই করবে। কোনো জায়গায় কিছু না বলে হয়তো একটু হেসে চলে গেলে। আজ যে তোমার নিন্দা করছে, কালই হয়তো তোমাকে তার প্রয়োজন হতে পারে। সেই কেষ্ট ঠাকুর সম্বন্ধে বলা আছে, নিন্দা স্তুতি সমান তোমার কি হইবে রুষ্ট কথা কয়ে। ওই রকম হয়ে ওঠা লাগে। সুধাংশুদা, কখনো কখনো মনে হয় সহ্য করলে কম্প্রোমাইজ করা হয়ে গেল। শ্রী ঠাকুর, ওকে কম্প্রোমাইজ করা কয় না। ভালো মন্দের একটা প্রকৃতি আছে, সেই প্রকৃতি বুঝে কখন কেমনভাবে কি কওয়া বা করা দরকার তাই করতে হয়। সুধাংশুদা, অনেক জায়গায় হয়তো আনব্যালেন্সড হয়ে পড়তে হয়। শ্রী ঠাকুর, আনব্যালেন্সড হওয়ার সম্ভাবনা আছে যেখানে, সেখানেই তো ব্যালেন্স থাকতে হয়। সুধাংশুদা, ব্যালেন্স থাকার ক্ষমতা কি বয়সের সাথে সাথে বাড়ে? শ্রী ঠাকুর, ইতর বিশ্বাস তো আছে, চেষ্টা করতে হয়, আস্তে আস্তে গজায়। খুব ওয়াচফুল আই থাকা লাগে, প্রতি পদে খুব সচেতন হয়ে এগোতে হয়। জয়গুরু বন্দে পুরুষোত্তম।